মনির ভাই চলেন না চিড়িয়াখানায় যাই, মনির ভাই চলেন না চিড়িয়াখানায় যাই, দেখলে আনন্দ লাগবে হে ভাই, মনির ভাই ও আমার মনির ভাই, চলেন না আজকে তো যাব মিরপুর চিড়িয়াখানায় ভাই। প্রথমে আমি আপনাদেরকে হরিণ দিয়ে শুরু করলাম। হরিণ দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হরিণ, তো তারা ঘাস খেতেছে। আমরা এখন একটু নীরবে যাচ্ছি, সেখানে গিয়ে আমাদের একটু মনের কথা আপনাদের কাছে শেয়ার করব। ঠিক আছে, আসলে অনেকগুলো লোকের সামনে বলা লজ্জা পাইছি জিলানী ভাই, তা আমরা একটু নীরবে আসবো। এদিকে একটু সাউন্ড একদম নয়েজ নাই। ঠিক আছে, অনেক সুন্দর একটা ওয়েদার, অনেক ঠান্ডা আবহাওয়া। তো আমরা এদিকে আসলাম, দেখলাম এদিকের পরিস্থিতিটা কি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। মনে হয় আমরা পাহাড় থেকে নামলাম। ঠিক আছে, অনেক উঁচা উপরটা, আর নিচেটা অনেক অনেক নিচু। তো এখানে অনেকগুলো গাছ দেখতে পারবেন, অনেক পুরাতন গাছ। ঠিক আছে, অনেক আগের গাছ, অনেক মোটা মোটা গাছ। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ওয়েদার। এটা কি গাছ ভাই? ইজুল গাছ। তো এখানে দেখতে পারবেন একটা অনেক বড় একটা, এটা কি বলবো আমরা, নদী বলবো নাকি দিদি বলবো, জলাশয় অনেক একটা। ঠিক আছে, ওয়েদারটা ভিউটা অনেক সুন্দর আসতেছে না? তো আসলে এই যে জিলানী ভাই এর ভিউটা আপনাদেরকে একটু দেখায়। এই যে দেখতেছেন অনেক বড় একটা জলাশয়, অর্থাৎ নদীর মতো দেখতে কিন্তু। ঠিক আছে, যে আঁকা বাঁকা দেখতেছেন, তা আসলে কিন্তু এটা নদী না। এই গাছটার ভিউটা দেখেন, কত সুন্দর একটা গাছের ভিউ আসতেছে। আসলে এই সাইডটা আমাকে অনেক 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 ভালো লাগছে। তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমরা এখন ওই সাইডটাতে যাব, ওই সাইডের পরিস্থিতি কি এবং ওই সাইডে কি কি আছে। ঠিক আছে, আমরা ওই সাইডটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। মিরপুর চিড়িয়াখানা এসে আমার একটা কথা মনে পড়লো। ঠিক আছে, আমি যেহেতু উত্তরবঙ্গের একজন ছেলে, তো উত্তরবঙ্গের একটা ফেমাস গান আছে যে দুলাভাই এক না কথা কবার চাং, চিড়িয়াখানা যাবার চাং। ঠিক আছে, চিড়িয়াখানার পশু পাখি দেখলেই হয় মন খুশি। তো আমার মন তো খুশি নাই এখানে এসে। তো আমার সাথে জিলানী ভাই আছে। জিলানী ভাই, মনির ভাই চলেন না চিড়িয়াখানায় যাই, মনির ভাই চলেন না চিড়িয়াখানায় যাই, দেখলে আনন্দ লাগবে হে ভাই, মনির ভাই ও আমার মনির ভাই, চলেন না আজকে তো যাব মিরপুর চিড়িয়াখানায় ভাই। ভাই চিড়িয়াখানায় এসে সবচেয়ে মজা লাগলো ভাইয়ের গান শুনে। ঠিক আছে, তাছাড়া আর সবকিছু দেখছি, একটাও দেখে আমার মন ভালো হয় নাই, শুধু ভাইয়ের গানটা শুনে আমার মনটা ভালো হয়েছে। যাক, এটা আজকে সার্থক যে জিলানী ভাই আমার সাথে আসছে, সে আমাকে গান শোনাইছে। ঠিক আছে, তো বাকি আমি যে ভিউটা আছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি, আমার সাথে থাকবেন। ঠিক আছে, সামনেই জিলানী ভাই। ঠিক আছে, যেখানে যাই সেখানেই শুধু সামনেই জিলানী ভাই। জিলানী ভাই এত দেখে, তার মন ভরে না, শুধু দেখে আর দেখে। এই যে দেখতেছি পুরা বাস, জিলানী ভাই শুধু সামনের দিকে আগায়, শুধু দেখে, এত দেখে তার মন ভরতেছে না। জিলানী ভাই, এটা কি? তিলাবাস। তো কিছুই তো ভেতরের তো কিছুই দেখা যায় না, দেখা যায়। দুঃখের বিষয়, আমি আপনাদেরকে ভিতরের যে এই যে আমি শুধু এই যে লিফলেটটা আছে এটাই শুধু ভালো মতো দেখাতে পারছি, কারণ এই যে জালি দেওয়া, এই কারণে ক্যামেরার ফোকাস ভালো হচ্ছে না, দেখা যাচ্ছে না। এটা আর কি আমি ব্যর্থতা ফিল করতেছি। আজকের তাপমাত্রা কিন্তু 38 ডিগ্রি। ঠিক আছে, এই 38 ডিগ্রি তাপমাত্রা প্রতিরোধ করে আজকে ঘুরতে আসছি চিড়িয়াখানা। খুবই নার্ভাস ফিল করতেছি। যদি পারেন স্যালাইন পানি বেশি বেশি যদি পারেন তাহলে আমাদের জন্য স্যালাইন পানি রেডি করে নিয়ে আসেন, আমরা কিন্তু চিড়িয়াখানাতে আছি। সাধারণত আপনারা দেখবেন জলহস্তী কাদাযুক্ত পানির মধ্যে থাকে, তো এখানে ভিন্ন রকম দেখা যাচ্ছে, তারা উপরে ঘাস খাচ্ছে। আমাদের এই সাইটের সবগুলো দেখা শেষ, এখন আমরা আবার যাচ্ছি এই সাইডটাতে কি আছে সেগুলো আমি আপনাদেরকে একটু দেখাবো। আমরা এখন এদিক দিয়ে উঠতেছি উপরের দিক। ঠিক আছে, আসলে জিলানী ভাই উঠতেছে, এই জায়গাটা অনেক উঁচা।
টাকাটা বন্ধ, ঠিক আছে। তো বন্ধের কারণে আমরা আপনাদেরকে ভেতরের ভিউটা দেখাইতে পারলাম না, তো আমি দুঃখিত। এটা এই যে উৎসব দ্বীপ, এটার ভিতরটা আমি যাইতে পারলাম না, কারণ হচ্ছে এটা এই গেটটা বন্ধ, তো আজকে এটা দেখাইতে পারতেছি না, ঠিক আছে। তো এটা হয়তো পাবলিশ করা নাই এখন, এই কারণে বন্ধ করে দিছে। তো চারদিকে কিন্তু এই যে এই দ্বীপটা, চারদিক কিন্তু নদীর মতো, মাঝখানে এটা একটা দ্বীপ। তো এখানে যারা পিকনিক করতে আসে তারা পার্সোনালি এটার মধ্যে যেতে পারবে। তো আমি এই সাইডটা দেখাই, এই সাইডটাও অনেক সুন্দর একটা, ঠিক আছে। তো আমরা এখন সামনের দিকে যাব, সামনের ভিউটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। জিলানি ভাই কিন্তু এই মুহূর্তে ময়ূর দেখতেছে, ঠিক আছে। জিলানি ভাই, ময়ূর দেখতে কেমন লাগতেছে আপনাকে? খুব ভালো লাগতেছে। জিলানি ভাইকে খুব ভালো লাগতেছে, তিনি ময়ূর দেখতেছে। আসলে এই যে আপনারা দেখতেছেন যে খাঁচার ভিতরে কিন্তু সেগুলো প্রাণী টাকা আছে। আসলে এই যে খাঁচার কারণে আমরা আসলে ভালো মতো ফোকাস দিতে পারতেছি না, যে আপনাকে স্পষ্টভাবে সেইটা দেখাবো আর কি, আমরা সেটা পাইতেছি না। তো এর জন্য আমি দুঃখিত। জেলানি ভাই আসলে ময়ূরকে ডাকতেছে, ময়ূর কিন্তু তার কথা শুনতেছে না, এটা দুঃখের বিষয়। এখন এখন ওই সাইডটা যাব, ওই সাইডের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব, ওই সাইডে কি আছে। তো এখানে সবাই কিন্তু সাপ দেখতেই ব্যস্ত। তো সাপ আসলে আমি ভালো করে দেখাতে পারতেছি না, কারণ এই জালি কাটার কারণে। তো এখানে কিছু অজগর দেখা যাচ্ছে, আমি এই সাইডটা দেখাইলাম, এই সাইডটাতে শুধু সাপ আছে, ঠিক আছে। এই যে লেখা আছে যে চলেন, আরো সাপ আছে, সাপ দেখেন। আমরা সাপের পূর্ব শেষ করছি, এখন আমরা এখন ওই সাইডটাতে যাব, ওই সাইডটাতে কি আছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমরা এখন যাব এই সাইডে, এই সাইডে কি আছে সেগুলো আমি আপনাদেরকে একটু। তো এই খাঁচার মধ্যে দেখা যাচ্ছে একটা বানর, তো বানরের সাথে সবাই একটু মজা করার চেষ্টা করতেছে। আমরা কিন্তু এই সাইডটাতে কভার করছি, এই সাইডটা দেখা শেষ করছি, এই সাইডটাতে শুধু, এই সাইডটাতে শুধু বানর, ঠিক আছে, বানর দেখা শেষ করছি। এখন আমরা ওই সাইডটাতে যাব, ওই সাইডটাতে কি আছে সেগুলো দেখার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জেলানি ভাই কিন্তু একটা বানরের সাথে মজা করতেছে। আসলে এই যে বানরটা দেখতেছেন, জেলানি ভাই অনেক মজা করতেছে তার সাথে। তো আমরা এখন এই সাইড কভার করছি, এখন আমরা ওই সাইডে যাব, ওই সাইডের অবস্থা কি, ওই সাইডে কি আছে সেগুলো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। আপনারা দেখবেন পুরো চিড়িয়াখানাটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তো আপনারা অবশ্যই চিড়িয়াখানা ঢোকার আগে সাবধান থাকবেন, কোনো কিছু খারাপ কিছু করার চেষ্টাও করবেন না। আমরা এখন এই সাইডটা যাচ্ছি, এই সাইডের ভিউটা আপনাদেরকে দেখাবো। এই সাইডটাও কিন্তু ঢাল, অনেক সুন্দর একটা ভিউ, দেখছেন কত সুন্দর ঢাল। তো এই সাইডেও কিন্তু আপনারা দেখতে পারবেন যে হরিণের পাল, এই যে হরিণের পাল দেখতেছেন, এটা শুধু হরিণ আছে। তারপর এই সাইডটাতে আপনারা দেখতে পারবেন যে পাবলিক টয়লেট আছে। তারপর আমি সামনের দিকে যাচ্ছি, সামনে কি আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখা যাচ্ছে একটা বাঘ মামা, তো বাঘ মামাকে দেখতেছে সবাই, তো আমিও একটু আপনাদেরকে দেখালাম। বাঘ মামা আসলে মানুষের দিকে তাকাইতেছে, তো মনে হচ্ছে সে অনেক নার্ভাস ফিল করতেছে, কারণ প্রচন্ড তাপমাত্রা, এই কারণে। আমরা এখন আম খাইতেছি, জোনানি ভাইয়ের টাকা আর আমার খাওয়া, ঠিক আছে। অনেক ঘুরাঘুরির পর জোলানি ভাই আমাকে 10 টাকা খাওয়াইছে মাত্র, বুঝছেন। আর ভাড়া দিতে এলাম, আপনি ভাড়া দিচ্ছেন? তাহলে ভাড়াও দিছে। যাই হোক, এই ক্যামেরার আগে আগে কিন্তু আমি হাঁটতেছি, আমি দেখাইতাছি। এই সাইডের ভিউটা দেখেন কত সুন্দর। আমি এখন ওই সাইডটা যাব, ওই সাইডটা দেখাবো। হ্যাঁ, ওই সাইডটা অনেক রোদ, যে কারণে একটু পরে আমি আপনাদেরকে ওই সাইডটা দেখাবো আসার সময়। এখন আমি আপনাদেরকে এই সাইডটা দেখাই, এখানেও কিন্তু হরিণ, সীতা হরিণ, ঠিক আছে। এই যে লেপলেটটা দেখতেছেন, তো হরিণগুলো আমি একটু আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি, ঠিক আছে। অনেক ক্লান্ত, অনেক ঘেমে গেছি, কিন্তু আপনাদেরকে অনেক কষ্ট করে আমি কিন্তু ভিডিও বানাইয়া দেখাইতেছি। চিড়িয়াখানার ফুল সেটআপটা আপনাদেরকে দেখাইতেছি, ঠিক আছে। যেখানে যেখানে যে ইয়াগুলো আছে সবগুলো দেখানোর চেষ্টা করতেছি। আপনারা কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, হ্যাঁ।
তো এখানেও দেখতে পাচ্ছেন যে অনেক হরিণের পাল। তো তারা সুন্দরভাবে সবাই ঘাস খাচ্ছে। তো ভালোই লাগতেছে তাদের দেখে, চারপাশটা অনেক সবুজ। এখন জেলানি ভাই কুমির দেখতে যাবে। কুমির কোন দিকে ভাই? ওই যে কুমির ওইদিকে জেলানি ভাই হাঁটতেছে। আসলে জেলানি ভাই কিন্তু খুব হাঁটে, ঠিক আছে, আমার চেয়েও এত ফাস্ট হাঁটে, আমি আসলে কি করব। ঠিক আছে, এখন জেলানি ভাই কুমির দেখবে। কুমিরের ওইদিকে যাওয়া নিষেধ না? কি ভাই? ওজন মাপেন, একজন 5 টাকা, 3 জন করে 10 টাকা। কি এগুলো হচ্ছে কুমিরের ঘর না? এই যে এটা দেখছেন যে মিঠা পানির কুমির, এখানে কুমির আছে। তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে কোথায় কুমির, কোথায়। আসলে দুঃখের বিষয় এখানে কোনো কুমির নাই। কই কই কুমির নিয়ে হাজিলামো করেন। আমরা এখন কুমির দেখা শেষ করলাম, তো আমরা এখন ওই দিকে যাব। ওই দিকের ভিউটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। কুমির শেষ কিন্তু না, এখন আমরা মোটামুটি সবগুলো ঘুরে শেষ করছি। সবগুলো শেষ করার পর আমরা কিন্তু এখন ফিনিশিং টানবো। আমরা এখন চলে যাব। আমরা এখন আপনাদেরকে ওই ভিউটা দেখানোর চেষ্টা করব। আসলে এখানকার উপরে উঠে যে ভিউটা এত সুন্দর লাগে, এই ভিউটা আমরা দেখাবো। দেখার পরে আমরা কিন্তু ব্যাক হয়ে যাব। চিড়িয়াখানা আসবে আর হরিণকে ঘাস খাওয়াবে না, এটা কোনো কথা হলো? তাই যে জেলানি ভাই কিন্তু ঘাস নিতেছে, হরিণকে ঘাস খাইয়ে আমরা এখন এখান থেকে এক্সিট হব, বাইর হয়ে চলে যাব। ঠিক আছে জেলানি ভাই? জেলানি ভাই ঘাস নিচ্ছে, এখন সে হরিণকে খাওয়াবে। তো অবশেষে জেলানি ভাই হরিণের সামনে আসছে, এই যে হরিণকে ঘাস খাওয়াইতেছে। ঠিক আছে, চিড়িয়াখানা আসছে, হরিণকে খাওয়াবে না, এটা কোনো কথা? তো এই কারণে সে হরিণকে খাওয়ায় একদম। আমরা এখন শেষ দিক চলে যাব। জেলানি ভাই হরিণ কি খাচ্ছে? আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনার হাত দিয়ে হরিণকে খাওয়াইতেছেন, কত সুন্দরভাবে ঘাস, সবুজ ঘাস খাওয়াইতেছেন, অনেক ভালো লাগারই কথা। তো আমরা কিন্তু এখন চলে যাব। হ্যাঁ দর্শক, আমরা কিন্তু পুরো চিড়িয়াখানাটা ঘোরা শেষ করছি। এখন আমরা একটা নীরব জায়গায় বসে আছি জেলানি ভাই সহ। তো আমি আজকে জেলানি ভাইয়ের কাছ থেকে জানবো যে আজকের যে আমাদের ঘোরাঘুরি এই জাতীয় চিড়িয়াখানা কেমন লাগলো। জেলানি ভাই অবশ্যই আপনাদেরকে শোনাবে। ঠিক আছে জেলানি ভাই, আজকের অনুভূতি কেমন এবং ঘুরতে কেমন লাগলো? অবশ্যই ভালো লাগছে। ভালো লাগার জায়গা এটা চিড়িয়াখানা। তো চিড়িয়াখানায় এই প্রথম আসলাম, কখনো আসি না, অনেকদিন বা অনেক বছরই প্রায় ধরা যায়। ঢাকা শহরে থাকি, কিন্তু অতি কাছেই থাকি। আমার এখান থেকে মাত্র 10 টাকা বাস ভাড়া। ঠিক আছে, মিরপুর 1 নম্বর, এখান থেকে রিক্সায় 50 টাকা। তো এইটুকু জায়গা আমি ঘুরতে আসি না। ঠিক আছে, আসলে কেউ আমার সঙ্গ দেয় না। আজকে মনির ভাই সঙ্গ দিয়েছে, চলেন মিরপুর চিড়িয়াখানাতে ঘুরে আসি। তাই আর কি উৎসাহ জাগলো, চলেন ঘুরে আসি। তো আসলে আমার অনুভূতিটা অনেকই ভালো লাগছে। আমি কিন্তু প্রথমে সবচাইতে আগে যে কথাটা বলি, আমি ভিডিওতে কথা বলার আগে সবসময় আপনাদের কাছে একটি দাবি করি, আমি মনির ভাইয়ের চ্যানেলটাকে বড় করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ঠিক আছে, বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন।
যদিও ভালো লাগে কিংবা খারাপ লাগে, যদি আপনারা কমেন্ট ভালোভাবে না করেন বা জিজ্ঞাসা না করেন, একটা ভুলও হইতে পারে। আপনারা যদি জিজ্ঞাসা প্রশ্ন যদি না করেন তাহলে তো হবে না, অবশ্যই ভুলটি তাকে ধরিয়ে দিবেন। ভুল তো হতেই পারে, তো যেখানে একটু ভুল হবে সে ভুলটাও তাকে ধরিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। ওকে, তো দর্শক, জেলানি ভাইয়ের মন্তব্য আপনারা অবশ্যই শুনলেন। জেলানি ভাই কিন্তু আমার সাপোর্টার, আমার সাপোর্ট করলো যে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। মানুষের ভুল ভ্রান্তি হয়ে থাকে, তো মানুষ মানেই ভুল করেই থাকে। তো যদি আমরা বা আমি যদি কোনো ভুল করে থাকি ভিডিওতে কোনো কথা, ঠিক আছে, তো আপনারা ক্ষমার দৃষ্টিতে তাকাবেন এবং আমার ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন দেখতেছেন আমাকে, তো আমাকে সাপোর্ট করবেন, আমার পেজটা ফলো দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করতেছি ঢাকা শহরের প্রত্যেকটা দর্শনীয় জায়গাগুলো আপনাদেরকে দেখানোর। তো নেক্সট আমি আপনাকে চেষ্টা করব দেখানোর। তো আপনারা নেক্সট ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন এবং আমার জন্য এবং আমাদের ভাইয়ের জন্য, আমার ভাইয়ের জন্য, ঠিক আছে, সবাই দোয়া করবেন।